হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে হলো আমি একটু যাব মোহাম্মদের বাসায় পরার কিছু ড্রেস আপ কিনতে সামার টাইমে, যেহেতু গেঞ্জি আম, মানে গেঞ্জি বা গেঞ্জি সেট এগুলো লাগে গরমের সময় পরার জন্য। তো ওর বাসার ড্রেস আর বাহিরের ড্রেস আলাদা, বিকজ বাসার ড্রেস আমি রিজনেবল মার্কেটগুলো থেকেই কিনি, আর বাহিরের ড্রেস আমি অলমোস্ট বাহিরের ড্রেস সবগুলোই সেন্টার পয়েন্ট থেকেই কেনা হয় সবসময়। আর আমি বাসায় পরার ড্রেস আমি ডে টু ডে থেকে, নেস্টো থেকে, এগুলো থেকেই কিনি। এটা আমার বলতে খারাপ লাগছে না, কারণ আমি যেটা করি, আমি সত্যি কথাটাই বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে এটা তেমন কোনো কিছু লাগে না, কারণ এখানের সেন্টার পয়েন্টের ড্রেসগুলো একটু, গেঞ্জির কাপড়গুলো একটু ভারী ভারী টাইপ থাকে, যেহেতু এখানে সব জায়গায় এসি চলে, এই জন্য বাচ্চাদের ড্রেসগুলো ওইভাবেই মেক করা। আর ডে টু ডে গেঞ্জিগুলো একটু পাতলা টাইপ থাকে, ওগুলো বাসায় পরার জন্য বেশি কমফোর্টেবল। তো আমার মোহাম্মদ ফিটিং কোনো কিছুতে পরতে চায় না, তো ওর জন্য আমি একটু লুজগুলো কিনি বাসায় পরার জন্য। তো এই তো ওকে নিয়ে আমি ডে টু ডেতে গিয়ে ফার্স্টে একদম লেভেল 3-তে চলে গিয়েছি, যেহেতু বাচ্চাদের ড্রেস বা সব কিছুই লেভেল 3-তেই থাকে, মানে মেন্স কালেকশন, তারপর ওমেন্স কালেকশন সব বা বেবিদের ড্রেস, সব ড্রেস কালেকশন সব একদম 3তলাতেই থাকে। তো এই তো আমি ফার্স্টে ঝুড়ি নিয়ে, মোহাম্মদ ফার্স্টে অনেক দৌড়াদৌড়ি করছিল, এটা ওটা মানে বাচ্চাদের মোজা নিয়ে নিচ্ছিল, নিজের মোজা বাদ দিয়ে বাচ্চাদের মোজা নিয়ে নিচ্ছিল। তো আর এগুলা ধরাধরি করছিল, এই জন্য ওকে উঠিয়ে ফার্স্টে এই যে ঝুড়িতে দাঁড় করিয়ে দিয়েছি। ঝুড়িতে কিছুক্ষণ ছিল, পরে আর থাকেনি। তো আমি খুঁজে খুঁজে দেখতেছিলাম কি নেওয়া যায়। সামারের সময় অনেক হ্যাট দেখা যায় এখানে, আমি সেটা উইন্টারের সময় দেখিনি, বাট এখন আমি দেখছি এখানে অনেক হ্যাটের কালেকশন আসছে, মানে ভ্যারাইটি আইটেমের হ্যাট, মানে মেয়েদের থেকে মানে খুব সুন্দর সুন্দর হ্যাটও আছে। ওই যে হ্যাটের পিছনে টার্সেলের মতন এরকমও আছে। তো এই যে অনেক রকমের হ্যাটস আছে। তো এখানে এই গেঞ্জিগুলো দেখছিলাম, বাট এই গেঞ্জিগুলোর কাপড়গুলো আমার কাছে অনেকটা ভারী লাগতেছিল। আমি বলেছি যে না, মোহাম্মদ তো এগুলো পরতে পারবে না, আর এগুলো তেমন অতটা ভালোও লাগতেছিল না, যেহেতু বাচ্চা মানুষ একটু কালারফুল পরবে বা একটু প্রিন্টেরই পরবে, তো এগুলো তো ভালো লাগতেছিল না এক কালারের, আর কালারগুলোও বেশি ভাল লাগতেছিল না। এই জন্য এখানে যে একদম ছোট বাচ্চাদেরও আছে, এগুলো নিউবর্ন, তারপরে 3-6 মান্থস, তো এরকম আমি মোহাম্মদের সাইজগুলো খুঁজছিলাম। আর আমার শুধু মেয়ে বাচ্চাদের দিকে চোখ যায়, মেয়ে বাচ্চাদের এত ড্রেস আর এত সুন্দর সুন্দর ড্রেস। আমি সব সময় বলি যে শুধু আমার বেবি ছেলে, কিন্তু আমার মেয়ে বাচ্চাদের ড্রেসের দিকে এত যে কেন চোখ যায়। তো খুঁজতেছিলাম আমিও মোহাম্মদের জন্য কি আর করা। মেয়েদের অনেক ভ্যারাইটি আইটেমের ড্রেস মেয়েদের, বাট ছেলেদের এত কালেকশন পাওয়া যায় না। তো আর কি করার, আমি মোহাম্মদের জন্য কয়েকটা নিয়েছি, প্রায় 4-5টার মতো নিয়েছি, কালার দেখে দেখে, সাইজ দেখে দেখে। এই যে আম্মুও দেখতেছিল, আম্মুকেও দেখাচ্ছিলাম, যেটা যেটা পছন্দ হচ্ছিল সেটাও নিতেছিল। বাট আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, এই গেঞ্জিটা, বাট আমি আমার মোহাম্মদের সাইজ পাইনি। আর এই হোয়াইটটা পেয়েছি, হোয়াইটটাও নিয়েছি। ওই যে সেও তারটা চয়েস করে নিচ্ছিল, তো যেটা একটা রেড কালার নিয়েছিল, ওইটা আমি ওর জন্য নিয়েছি, যে ও যেটা পছন্দ করেছে। পরে দেখেছি যে না, রেড কালারটা অনেক ছোট, ওইটা ওর হবে না, পরে আমি রেখে আসছি, কি আর করার। ওর সাইজটা অনেক খুঁজেছিলাম, যেহেতু ও পছন্দ করে এনে এটা ঝুড়িতে রেখেছিল, বাট আমি ওর সাইজটা খুঁজেছিলাম, বাট পাইনি। আর এগুলো একটু দেখা যায় ওয়াশ করার পরে একটু গেঞ্জিগুলো খাপে, এই জন্য আমি একটু ভালোভাবে দেখে শুনে সাইজ আনতেছিলাম। আর ও তো মার্কেটের ভিতরে কি দুষ্টামি করতেছিল, হামাগুড়ি দিতেছিল, বসে পড়তেছিল, দাঁড়াই, কি যে করতেছিল, অনেক ডিস্টার্ব করে। মার্কেটে গেলেও ডিস্টার্ব করে, গাড়ির ভিতরেও এখন ডিস্টার্ব করে। তারপর এখানে এই যে বাচ্চাদের থেকে শুরু করে একদম নিউবর্ন বেবিদেরও জুতা, মোজা সব এখানে পাওয়া যায়। প্রাইসটা একটু রিজনেবলের ভিতরে, সবাই ইচ্ছা করলে নিতে পারেন। কোয়ালিটিটাও এতটা খারাপ না, আছে মোটামুটি, একদম ভালোও না একদম খারাপও না, বাট রিজনেবল প্রাইসের ভিতরে এখানে নেওয়া যায়। তো আমি মোহাম্মদের জন্য এক্সট্রা কিছু প্যান্ট খুঁজতেছিলাম, বাট ওইটা আমি পাইনি, ওর সাইজের ছিল না ওখানে। 3-6 মান্থের বেবিদের ছিল, ওর আমি একটু 12 মান্থস বেবিদের পাইনি, সাইজ মনে হয় শেষ হয়ে গিয়েছিল, তো পাইনি। তো আর কি করার, তো আর এই জন্য আমি আর ওখানে নিইনি। এখানে যে বেবিদের ব্যাগ আছে, বেবিদের জিনিসপত্র ক্যারি করার জন্য ব্যাগ ছিল,
তো খুঁজতেছিলাম যে মোহাম্মদের মাপের একটু পাই কিনা পায়জামা বা প্যান্ট। তো মানে রাত্রে তো এসির নিচে ঘুমায়, পা তো ঠান্ডা হয়ে যাও, তো বের করে রাখে পাগুলা, এই জন্য খুঁজতেছিলাম বাট পাইনি। আর হচ্ছে এই যে বেবিদের কত মানে মেয়ে বেবিদের কত সুন্দর সুন্দর যে ড্রেস, আমি শুধু মানে গেলেই আগে আমার মানে সব মেয়ে বেবিদের ড্রেসই চোখে পড়ে, কারণ মেয়ে বেবিদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, এই জন্যই হয়তো আমার চোখে পড়ে, আমার আর আম্মুর সবারই চোখে পড়ে, কারণ ওগুলো মানে মেয়ে বেবিদের ড্রেসের কালেকশনও অনেক আর মানে সুন্দরও। আর ছেলে বেবিদের তো কোনো বেশি স্টাইল থাকে না, এই জন্য কালেকশনও কম, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, আমি কিছু প্যান্ট খুঁজতেছিলাম মোহাম্মদের জন্য, ওই যে বললাম গেঞ্জি কাপড়ে যে বাসায় পরাবো, তো ওরকম আর পাচ্ছিলাম না। তারপরও 2-3 সাইডে আমি খুঁজতেছিলাম যে পাই কিনা। আর মোহাম্মদের বাবা তো মোহাম্মদকে নিয়েই ব্যস্ত, কারণ ও কোথায় কোথায় চলে যায়, পরে তো ওকে খুঁজে পাবো না। আর ও যেহেতু এখনও ঠিকভাবে তো কথা বলতে পারে না, তোকেও খুঁজে পাওয়াটাও মুশকিল হবে, এই জন্য ওর বাবা সবসময় ওর পিছনেই ছিল। আর আমি তো ওই যে এখানে ওর জন্য দেখতেছিলাম। তো পরে আবার কিছু সিঙ্গেল গেঞ্জি দেখতেও গিয়েছিলাম, কিন্তু গেঞ্জিগুলো দেখে আমার একটুও পছন্দ হয়নি, আর মোহাম্মদের সাইজও পাইনি। যেই একটা পেয়েছিলাম কালো কালার, ওইটা আমার আম্মুর আবার পছন্দ হয়নি, আম্মু নিতে নিষেধ করেছে, আমি আর নিইনি। এই যে আমার মোহাম্মদ কারে যেন দেখছে কোন বেবিদের, দেখে দৌড়াচ্ছে, একবার এদিক দিয়ে দৌড়ায় ওদিক দিয়ে বের হচ্ছে, ওদিক দিয়ে দৌড়ায় এদিক দিয়ে বের হচ্ছে, এই হচ্ছে মোহাম্মদের কাজ। তো আমি এই যে এখানে আসছিলাম কিছু গেঞ্জি দেখতে, তো তেমন একটা ভালো লাগেনি গেঞ্জিগুলো, তো আর এই জন্য এখান থেকে নিইনি। ওই যে বললাম একটাই দেখেছিলাম মানে কালো কালার, ওর সাইজ মতো, তো ওইটাই আমার আম্মু আবার পছন্দ করেনি, তো নেইনি। তো এখানে যে আবার লেডিস গেঞ্জিও ছিল, ছোট বড় সাইজ সব ধরনের। তো আম্মু আবার এখানে দেখতেছিল যে মোহাম্মদের মাপের সাইজের হয় কিনা, তো ওগুলো দেখতেছিলাম লুজ, বাট মাপটা মোহাম্মদের না। তো এই তো এখন হচ্ছে এখানে যে বেল্টও আছে, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। এই পাশটা হচ্ছে ছেলেদের জন্য আর ওই পাশে মেয়েদের। তারপর ওরা আর ওর বাবারা ক্যাপ ট্রাই করতেছিল। আমার মোহাম্মদ একটু মাথায় ক্যাপ রাখে না, এই যে ওর বাবা পরাই দিছে ক্যাপটা, এই যে এখনই সে টান দিয়ে খুলে ফেলবে। তারপর আরেকটা হচ্ছে এই হ্যাটও পরাই দিছিল, সেটাও সে রাখবে না, মানে কিছুই সে মাথায় রাখে না। তার মামা তার জন্য 2টা ক্যাপ নিয়ে এসেছিল, সে সেগুলোও মাথায় রাখে না। এই যে এখানে বাচ্চাদের জন্য ব্যাগ আছে, এই ব্যাগও আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। এখানে লাগেজ ছিল, তারপর অনেক আরও মানে এখানে হচ্ছে লাগেজ, তারপর এগুলো হচ্ছে যে বুড়ির ব্যাগ, ইউরোপে মানুষ এগুলো দিয়ে বাজার করে, তো এখানে ব্যাগগুলো আমার দেখতে ভালোই লাগতেছিল। তো এখানে ব্যাগ ছিল। আবার এখানে আসছি হচ্ছে আমি বিছানার চাদর কেনার জন্য, 2টা কিনবো। আর হচ্ছে আমি আমার রুমের ম্যাট্রেসের একটা কভারও কিনবো, তো ওগুলোই আমি দেখতেছিলাম। আর এখানে চাদরগুলো খুঁজে পেতে খুব কষ্ট হয়, মানে খুঁজতে হয় খুব, তারপরে হলো সাইজ মতো পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে 2টা চাদর পেয়েছি, তাও 2টা পেয়েছি হলো আম্মুরা যেই রুমে থাকে ওই খাটের জন্য পেয়েছি, বাট আমরা যেই রুমে থাকি কিং সাইজ ওই খাটের জন্য পাইই নেই চাদর। মানে আমাদের ম্যাট্রেসের চাদর পাওয়া খুব কষ্ট, মানে আমাদের খাটের সাইজ অনুযায়ী, সাইজটা অনেক বড় আমাদের খাটের, আর ম্যাট্রেসটা অনেক হাই, এজন্য চাদর পেতে একটু কষ্ট হয়। তোর বাবা আর আমার আম্মু মিলে খুঁজতেছিল, মোহাম্মদের বাবা আর আমার আম্মু, আর আমি হচ্ছে মোহাম্মদের পিছনে ঘুরতেছিলাম। ওই যে ও কোথায় না কোথায় চলে যায়, এই জন্য আমি ওর পিছনেই ঘুরতেছিলাম। তো একবার এই যে ম্যাট্রেসের কভার, ওগুলো দেখতেছে, আর দেখেন আয়নাতে ওর নিজের দেখা যায়, দেখে কি দুষ্টামি করতেছে, অনেক দুষ্টুমি করে। তারপরে আমি বলছি যাও বাবার মোবাইল বাবার কাছে দিয়ে আসো। তারপরে এখন ও খুঁজতেছে ওর বাবাকে, বাবার মোবাইল দেওয়ার জন্য। খুব দৌড়াদৌড়ি করে আজকে খুব টায়ার্ডও হয়েছে। তো এই তো এখন হলো ওই যে ওর বাবাকে খুঁজতেছে, খুঁজে খুঁজে বের করে তারপরে মোবাইল দিয়ে দিবে। তো মাশাল্লাহ, যাক যেই হোক, ও মোবাইল দিয়ে দিছে ওর বাবারে খুঁজে, যখন পাইছে খুঁজতেছিল দৌড়ায় দৌড়ায়। তো এই তো যাই হোক, এখানে অনেক চাদরের কালেকশন আছে, আপনারা খুঁজে বের করে সব মাপেরই পাবেন। আমিও যদি আরও খুঁজতাম তাহলে হলো আমার খাটের চাদরও পেতাম, বাট মোহাম্মদ অনেক ডিস্টার্ব করতেছিল আর তেমন খুঁজিনি। চলে আসছি ম্যাট্রেসের কভার নিয়ে। যে দেখেন না কি দৌড়াদৌড়ি যে শুরু করছিল মার্কেটের মধ্যে, আর বলতে নেই। এই যে দেখেন কি অবস্থা, ওরে নিয়ে আমি দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে গেছি, যে এখন এখানে বসে আছে। তারপর আবার দেখেন শুয়েও পড়তেছে, কি যেন ওখানে দেখছে, এখন ওইটা আনবে। মানে কি যে করে মাঝে মধ্যে মার্কেটে গেলে, মানে ও অনেক দুষ্টমি করে এখন। তো এগুলো নিয়ে আমি একজোড়া হচ্ছে স্লিপার নিয়েছিলাম রুমে পরার জন্য, তো এগুলো নিয়ে এখন হলো আমি কাউন্টারে বিল দিব। বিল দিয়ে এখন হলো বেরিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে কিনেছিলাম, জুস কিনেছিলাম, আর একটা কোকাকোলা, আর হচ্ছে মিরিন্ডা কিনেছিলাম আম্মুর জন্য। আর মোহাম্মদের জন্য কিনেছিলাম লিচি ড্রিঙ্ক, ও যেহেতু লিচি ড্রিঙ্কটা খায়, তো ওইটাই কিনে দিয়েছিলাম ওকে, যাতে গাড়িতে উঠে যাওয়ার সময় অ্যাটলিস্ট বিরক্ত না করে। তো
তো আমি এটা লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম দুবাইতে, যেহেতু আমি এটা অনেক দোকানে দেখেছি কিন্তু আমি কখনো ট্রাই করিনি যে খেতে পারবো কিনা। বাস আমার কাছে ট্রাই করে অনেক ভালো লেগেছে, এটা অনেক মজা। আপনারাও ট্রাই করবেন যদি কেউ ট্রাই না করে থাকেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।